সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে অনুভূতি বলো শহীদ। I am very excited. Thank you. আমি আবার নেমে উঠবো, আমার অনেক পছন্দ ভাই। বিভিন্ন জায়গায় যে ওইখানে there are people, there are workers, there are laborers, even those who have skills, তাদেরকে গ্রুম করে for our team আমরা নেওয়ার চেষ্টা করতেছি। সো ওইখানে যে কি করেন আপনারা কোভিড সবাই অতিক্রম করছেন, মানে নট টু লিটল যে আপনারা কোভিড দেখেন নাই, তখন আপনারা দেখেছেন যে সবার মনে পড়েছে ইমিউনিটি বাড়াইতে হবে আর কি, তাই না? হেলদি ডায়েট খেতে হবে। আমরা কখন আসলে প্রিভেনশনের চিন্তা করছি না, আমাদের টপিক ছিল অলওয়েজ যে একটা ডিজিজ হবে ডক্টরের কাছে যাবো, দ্যাটস ইট। কখন যাই ডিজিজটা ফার্স্ট দিন দেখি, সেকেন্ড দিন দেখি, থার্ড ফোর্থ দিন যখন এটাকে আসলে আমাদের ফিজিক্যালি যখন আমাদের একটা প্রবলেম হয় জিনিসটা আমাদের জন্য, যখন এটা আমরা ফিল করতে পারি যে উই আর ফিলিং ব্যাড, আমরা বিছানায় পড়ে যাচ্ছি, তখন আমরা ডক্টরের কাছে গিয়ে আমরা বলি যে আমাদের ওষুধ লাগবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং উই আস্ক, যে আমাদের উই নিড মেডিসিনস। তারপরও দেখা যায় যে অনেকে যায় না, নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে, somehow different ways of treatment আমরা ইউজ করি। কিন্তু প্রবলেমটা আমাদের কোভিড-19 আমাদের যা শেখায় সেটা হচ্ছে যে ডিজিজ হওয়ার আগে we need to work on prevention. That's the most important message I think COVID gave us. COVID taught us that prevention is very important. The same thing, the July uprising, we have seen that what youth did, যেটা আসলে এক সময় যদি কখনো বলা হতো যে একটা প্যানেল ডিসকাশনে এরকম বড় বড় মানুষের সাথে একটা মেডিকেল স্টুডেন্ট বসে থাকবে, কথা বলবে অ্যাজ আ প্যানেলিস্ট, তখনকার টাইমে বিফোর দ্যাট we used to think একটা ছোট বাচ্চা বা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা একটা ইয়থ যে এখনো প্রফেশনাল লাইফে যায় নাই, এখনো আসে নাই, ও কতটুকু কিভাবে বলতে পারে বা ও কি মানে ওর পার্সপেক্টিভ কি হতে পারে। বাট এই জুলাই আপরাইজিং আমরা দেখতে পারি যে ইয়থ হ্যাজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে জিনিসটা হয়তো বা অনেক বড় মানুষ একটা চেয়ারে বসে করতে পারে না, আমাদের ক্ষেত্রে আমরা মাঠে থেকে আমরা কাজটা করতে পারি। And I think that's the role of youth. আমরা জুলাই আপরাইজিং এ দেখেছি, আমরা ফ্ল্যাশ ফ্লাডের সময় অনেকে বলতো বন্যা পিকনিক, লাইক সবাই মিলে যাচ্ছে ওখানে ফ্লাডের ওখানে somehow, বাট একটা জিনিসকে আমরা খেয়াল করেছি যে এই ফ্লাড আগের ফ্লাডগুলোতে, এই ফ্লাডে আই থিঙ্ক দ্য ম্যাক্সিমাম পার্সনস ফ্রম ইয়থ যারা গিয়েছে দে ট্রাই দেয়ার বেস্ট। হয়তো বা কেউ পিকনিক করতে গিয়েছে, বাট ইন্টেনশনটা কিন্তু ছিল হচ্ছে যে এখানে হেল্প করা। আমাদের মানুষের মধ্যে একটা ডিফারেন্ট একটা সেন্সিবিলিটি ক্রিয়েট হয়েছে ইয়থদের মাঝখানে। আগে যেটা বলতো যে জেনজিরা হচ্ছে জাস্ট খালি গেমস খেলবে, বাসায় বসে হচ্ছে কি বলে ঘুরে বেড়ায়, আড্ডা মারে, কিন্তু এখন দেখা যায় যে না, জেনজিরা অ্যাকচুয়ালি যাচ্ছে, দে আর অন দ্য ফিল্ড, দে আর ট্রাইং টু ওয়ার্ক। একটু হলেও যদি 0.5% থাকেও, উই আর অলসো ট্রাইং টু build a nation, we are also trying to cooperate with the publics, privates, whatever. But we also want to have our say. We also want to have our contribution to the society. So I think that's the most important part of youth, and that's what we learned in the recent days, how youths can contribute, how youth is important for us to work. Thank you. Thank you so much for such a fresh perspective of everything. কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু
ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবনু। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে। مقصدنا رضوان الله فالإسلام ديننا والقرآن دستورنا دين الله شريعتنا مقصدنا